উঠিয়ে দাও। আচ্ছা বলো তো এই গোটা পেপারটাকে আমি কটা ভাগে ভাগ করলাম? 4 ভাগে। হ্যাঁ 4 ভাগে। তাহলে একটা জিনিসকে আমি কটা ভাগে ভাগ করছি? 4 ভাগে। এইটাই আমি আজকে তোমাদের শেখাবো, একটা গোটা জিনিসকে খন্ড খন্ড করে সমান ভাগে ভাগ করা। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা বেশ। এবার দেখো এটা আমি তোমাদের জন্য বানিয়ে এনেছি, কেমন হয়েছে? আচ্ছা বেশ। এবার এটাকে দেখো, এটা কি লেখা আছে? মানে এটা হলো একটা কি গোটা খণ্ড, একটা খণ্ড। এবার এইটা দেখো, একটা খণ্ডকে আমি কটা ভাগে ভাগ করেছি? 2 ভাগে। 2 ভাগে ভাগ করেছি। এর এক একটা ভাগে আমরা কি করব? 1 এর 2। হ্যাঁ 1 এর 2 বা 2 ভাগের 1। আচ্ছা এরপরে এটা দেখো তো 3 ভাগে। একটা গোটা খণ্ডকে আমি কটা ভাগে ভাগ করেছি? 3 ভাগে। তারপরে তোমরা একে একে বলে যাবে, ঠিক আছে? 4 ভাগে 1 ভাগ। একটা গোটা 5 ভাগে 1 ভাগ। 5 ভাগ করেছি। তারপরে এইটাকে আমি 6 ভাগ। 6 ভাগ করেছি। তারপরে 8 ভাগ। করেছি। তারপরে 8 ভাগ। তারপরে 9 ভাগ। তারপরে 10 ভাগ। আচ্ছা বেশ। তাহলে আমি এটাকে মোট 10টা ভাগ তোমাদের দেখালাম, তাই তো? এবার দেখো এই যে একটা লেখা আছে, এই একটাকে আমরা কি বলবো? একটাকে বলা হয় লব। আর যে নিচে যেটা থাকে, মানে নিচে যে সংখ্যাটা থাকে 10, এটাকে বলা হয় হর। তাহলে আমরা লব আর হর জানতে পারলাম। আচ্ছা এই যে একটা গোটা জিনিসকে আমি সমভাগে ভাগ করে দেখালাম, এটার একটা ভালো নাম আছে, ঠিক আছে? সেটা হলো কি? ভগ্নাংশ। একটা গোটা জিনিসকে সমভাগে ভাগ করছি, সেটাকে আমরা কি বলছি? ভগ্নাংশ। আচ্ছা এই ভগ্নাংশের একটা ইংরেজি প্রতিশব্দ আছে, তোমরা কি কেউ বলতে পারবে? না। আচ্ছা ঠিক আছে বেশ। ভগ্নাংশের ইংরেজি প্রতিশব্দ হলো ফ্র্যাকশন। ফ্র্যাকশন বানানটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বোর্ডে লিখে নেবে, কেমন? তোমরা খাতায় লিখে নেবে, কেমন? FRACTION ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে বাংলা প্রতিশব্দ কি? ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ইংরেজি কি? ফ্র্যাকশন। আচ্ছা এই যে ফ্র্যাকশন ভগ্নাংশ, এটার আবার 3টে ভাগ আছে। আমি তোমাদের একটা নাচ করে দেখাবো, কেমন? ভগ্নাংশ 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। 1 হলো প্রকৃত, 2 হলো অপ্রকৃত, 3 হলো মিশ্র। হয়েছে? তাহলে আমরা কি জানলাম? ভগ্নাংশ 3 প্রকার। 1 প্রকৃত, 2 অপ্রকৃত, 3 মিশ্র। মনে থাকবে তো 3টে ভাগ? আচ্ছা বেশ। এটা একটা কি গোটা খণ্ড বক্স, এটাকে আমি কভাগে ভাগ করলাম? 2 ভাগে। তারপরে 4 ভাগে। তাহলে এটা মোট কটা ভাগ ছিল? 1 ভাগ। একটা ভাগ ছিল, সেটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি। এবার দেখো এখানে আমি এইটাকে ভরিয়ে দিলাম রং দিয়ে। কটা ভাগ ছিল? 4টে ভাগ ছিল। কটা ভাগে ভরিয়ে দিলাম? একটা ভাগে। তাহলে উপরে কত হবে? 1। এবার এখানে ছবি তুমি উঠেছো তো, লব কোনটা আর হর কোনটা লিখে দেখাও, তোমরা সকলে দেখবে ঠিক লিখছে নাকি বলবে। হ্যাঁ দেখো তো ঠিক লিখেছে নাকি? আচ্ছা বেশ। তাহলে আমরা আজকে কি কি জানতে পারলাম?
পারো। ও দিদি, আমার একটা প্রশ্ন আছে। আমার কিছুদিন আগে জন্মদিন হয়েছিল। আমার বান্ধবীরা 5 জন এসেছিল, কিন্তু আমার মা ওই কেকটাকে 8 ভাগে ভাগ করেছিল, কিন্তু ওটা ভগ্নাংশে করে লিখবে তাই তো, ভগ্নাংশের আকারে। আচ্ছা বেশ, এমএর সূত্র ভালো দিল। কেকটাকে এমএর সূত্র ভালো দিল। কটা ভাগে ভাগ করেছিল? 8 ভাগে। 8 ভাগে। সবগুলো ভালো করে। কেকটাকে কটা ভাগে ভাগ করেছিল? 8 ভাগে। 8 ভাগে। তাহলে এখানে নিচে কি হবে? 8। আর তার কেকটার মধ্যে থেকে কটা বান্ধবীকে দিয়ে দিয়েছে? 5টা। 5টা বান্ধবীকে দিয়ে দিয়েছে। 1 2 3 4 5টা বান্ধবীকে দিয়ে দিয়েছে। তাহলে এখানে উপরে কি হবে? 5টা বান্ধবীদের দিয়ে দিয়েছে, কেকটার মধ্যে রইলো 3টে। তাহলে ওই 8 ভাগের মধ্যে ক ভাগ করে রইলো কেকটাতে? 3 ভাগ। 3 ভাগ করে রইলো। কেকটা যেহেতু দিয়ে দিয়েছে, কেকটা তার কেকের জায়গায় নেই, কেকটা তোমাদের পেটে চলে গেছে। তাহলে কটা থাকবে? ওই কেকটাতে 3টে থাকবে। 3। তাহলে এখানে আমরা কি জানলাম? উপরেরটা আর 3টা হলো লব আর 8টা হলো হর। আচ্ছা বেশ, তোমরা ভগ্নাংশের লব হর শিখেছো তো? হ্যাঁ। এবার আমি তোমাদের দুটি দলে ভাগ করি। হ্যাঁ, তোমরা এ দল, তোমরা বি দল, ঠিক আছে? এবার দেখবো যে এ দল ভালো করে না বি দল ভালো করে, ঠিক আছে? কোন দল ভালো শিখেছে। আমি তোমাদের দুটো দলকে দুটো কর্মপত্র দেবো, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মপত্রগুলো ফিল আপ করে দেবে। কেমন? এ দল তুমি এটা নাও, বি দল নাও, করো।